আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, অনেকে অভিযোগ করে যে আমার বাচ্চার পড়ালেখায় মন বসে না, পড়ালেখায় দুর্বল, পড়ালেখা ভুলে যায়, যা শিখে তা ভুলে যায়, সে পড়ালেখার মধ্যে মনোযোগ দেয় না, দুষ্টামি করে। তো আজকে আপনাদেরকে এমনই একটি গুরুত্বপূর্ণ অজিফার কথা বলবো। যদি আপনি এই অজিফাটা পালন করেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনার বাচ্চার ব্রেন খুলে যাবে, পড়ালেখায় মন বসবে, পড়ালেখা যা শিখবে তা মনে থাকবে, ইনশাআল্লাহ ভুলবে না এবং দুষ্টমি কম করবে। এই আমলটি সম্পূর্ণ কুরআনি আমল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অনুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি, মিনাল কুরআনি মা হুয়া শিফাউন, এটা মানব জাতির জন্য শেফা, আরোগ্যের কারণ, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং যারা মুমিন রয়েছে, ইমানদার রয়েছে, তাদের জন্য এটা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে এই কোরআনটা হচ্ছে মানব জাতির জন্য এটা শেফা। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোগ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। যদি তা আমরা সঠিকভাবে পালন করি, আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগগুলো ভালো করে দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোগ দিয়েছেন, সমস্যা দিয়েছেন, সেই সমস্যার সমাধানও দিয়েছেন। আর সেই সমস্যার সমাধানের মধ্যে হচ্ছে আল কোরআন। এই জন্য অনুনাজ্জিল, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের শেফার জন্য রেখেছেন। তো যে আমলটি আপনাদেরকে বলবো সেটি হলো, সর্বপ্রথম আপনি আমলটি করার পূর্বে দুরূদ শরীফ 3 বার পড়বেন। যে দুরূদ শরীফটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপর আপনি সূরা আলাম নাশরাহ 7 বার পড়বেন, 7 বার পড়বেন। এরপর আবার দুরূদ শরীফ 3 বার পড়বেন। পড়ে পানির মধ্যে আপনি ফু দিবেন, 7 বার ফু দিবেন। 7 বার পড়ে দুরূদ শরীফ 3 বার পড়ে এরপর আলাম নাশরাহ 1 বার পড়বেন, এরপরে পানির মধ্যে ফু দিবেন। এভাবে করে আপনি 7 বার ফু দিবেন পানির মধ্যে। এরপর আপনি এই পানিগুলো সকালে আপনার বাচ্চাকে একটু একটু করে খাওয়াবেন। এরপরে এই পানির মধ্যে পানিও মিক্স করতে পারেন। দ্বিতীয় আমল হচ্ছে, আপনি কিছু কিশমিশ নেবেন, বা যতটুকু পারেন না কেন, কোনো সমস্যা নেই। কিশমিশ নিয়ে আপনি দুরূদ শরীফ 3 বার পড়ে এরপরে আলাম নাশরাহ এই সূরাটি 7 বার পড়ে পুনরায় আবার দুরূদ শরীফ 3 বার পড়ে 7টি ফু দিবেন কিশমিশের মধ্যে। এরপর সকালবেলায় ভোরে যখন সে ঘুম থেকে উঠবে তখন তাকে খাওয়াবেন। এরপর আপনার বাচ্চাকে এটা পড়াতে পারেন, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, তাকে শিখিয়ে দিবেন সে যাতে করে পড়ে। ঠিক আছে? ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর রহমতে আপনার বাচ্চার ব্রেন খুলে যাবে। এটা কোরআনি আমল। খালেস নিয়তে পড়েন, ইনশাআল্লাহ উপকার পাবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।